বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময় অঞ্চল যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এখানে জাহাজ ও বিমানের অদৃশ্য হওয়ার ঘটনা নিয়ে বহু বছর ধরে নানা ধরনের রহস্য, গুজব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রচলিত আছে। এটি আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিভুজাকৃতি এলাকা। এর তিনটি কোণ বা প্রান্তবিন্দু হল ফ্লোরিডার মায়ামি, পুয়ের্তো রিকো, বারমুডা দ্বীপ। অনেকে এটাকে শয়তানের ত্রিভুজ বলে মনে করেন, কারণ এখানে অপ্রাকৃতিক শক্তি, এলিয়েন বা ওয়ার্মহোলের কারণে যানবাহন অদৃশ্য হয়ে যায়। গত কয়েক শতাব্দী ধরে দাবি করা হয় যে এই এলাকা দিয়ে যাওয়ার সময় বহু জাহাজ এবং বিমান রহস্যভাবে নিখোঁজ হয়েছে। অনেক ক্ষেত্রে ধ্বংসাবশেষ বা কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাগুলো থেকেই নানা অপ্রাকৃতিক গল্পের জন্ম হয়েছে। বিমানচালক ব্রুস গার্ননের অভিজ্ঞতা বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। 1970 সালের 4 ডিসেম্বর তিনি একটি বিচক্রাফট বোনাঞ্জা A36 বিমান নিয়ে বাহামার দিক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি অদ্ভুত ডোনাট আকৃতির বিশাল মেঘ দেখতে পান। তিনি ভেবে নেন এটি আসলে সাধারণ ঝড়ের মেঘ, তাই ভেতর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। মেঘের গভীরে ঢোকার পর তিনি দেখেন ভেতরে একটি ঘূর্ণি সুড়ঙ্গের মতো পথ তৈরি করেছে। সুড়ঙ্গের দেওয়ালগুলো ঝলমল করছিল যেন বিদ্যুতের ছটা। বিমানটির যন্ত্রপাতি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। বিমানটি ধূসর কুয়াশায় ঢেকে যায়, যেন কুয়াশা বিমানকে অনুসরণ করছে। রেডিও কম্পাস সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র বিকল হয়ে যায়। রাডারে নাকি বিমানটি হঠাৎ পপ আপ করে, অর্থাৎ এক মুহূর্তে অনেক দূরের অবস্থানে চলে গেছে বলে তার মনে হয়। গার্নানের দাবি, পুরো যাত্রায় যেই সময় লাগার কথা ছিল তার থেকে 30 মিনিট কম সময়ে তিনি ফ্লোরিডায় পৌঁছেছেন। প্রকৃতপক্ষে প্রায় 30 মিনিট সময় হারিয়ে যায়, অর্থাৎ তিনি একটি সময়ের ফাঁক অনুভব করেন। তিনি মনে করেন তিনি এক ধরনের টাইম ওয়ার্প টানেলের ভেতর দিয়ে এসেছেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার 5টি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণের জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আর ফিরে আসেনি। তাদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানও নিখোঁজ হয়ে যায়। পাইলটদের শেষ রেডিও বার্তায় শোনা গিয়েছিল যে তাদের কম্পাস কাজ করছে না এবং তারা দিক হারিয়ে ফেলেছে। 1918 সালে আমেরিকার নৌবাহিনীর এই বিশাল জাহাজ USS সাইক্লোপস 309 জন যাত্রী সহ বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় কোনো বিপদ সংকেত না দিয়েই নিখোঁজ হয়ে যায়। এর ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এই রহস্যের পিছনে অপ্রাকৃতিক কিছু নয়, বরং প্রাকৃতিক কারণকেই দায়ী করেন। বিজ্ঞানীদের মতে এই অঞ্চলটি হ্যারিকেন বা প্রবল ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। হঠাৎ আসা তীব্র ঝড় জাহাজ বা বিমানকে সহজেই বিপদে ফেলতে পারে। এই অঞ্চলটিতে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস জমে আছে। হঠাৎ করে মিথেন গ্যাসের বুদবুদ উপরে উঠে এলে পানির ঘনত্ব কমে যায়, ফলে জাহাজ তার প্লাবতা হারিয়ে ডুবে যেতে পারে। বিজ্ঞানীদের মতে এই অঞ্চলে সমুদ্রের ভেতরে একটি তীব্র ও দ্রুতগামী স্রোত চলাচল করে, তাই কোনো বিমান বা জাহাজ বিধ্বস্ত হলে এই স্রোত ধ্বংসাবশেষ দ্রুত অনেক দূরে ভাসিয়ে নিয়ে যায়, ফলে তা খুঁজে পাওয়া কঠিন হয়। এখানে কম্পাস চুম্বকীয় উত্তরের পরিবর্তে প্রকৃত উত্তর দেখায়, যা নাবিকদের বিভ্রান্ত করতে পারে। বিজ্ঞানীরা জানান এই অঞ্চলে হঠাৎ করে 100 ফুট পর্যন্ত উঁচু বিশাল ঢেউ তৈরি হতে পারে, যা বড় বড় জাহাজকেও ডুবিয়ে দিতে সক্ষম। আধুনিক পরিসংখ্যান ও গবেষণা বলছে বারমুডা ট্রায়াঙ্গেল আসলে পৃথিবীর অন্যান্য সমুদ্রপথের চেয়ে বেশি বিপজ্জনক নয়। বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অপ্রাকৃতিক বা অভিশপ্ত জায়গা নয়। এখানকার দুর্ঘটনাগুলো মূলত প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্রের রুদ্র রূপের কারণেই ঘটেছে। নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন। নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন।